আজকের অনন্যা। আমি একটু বলে নিতে চাই আপনাদের এবারের সেগমেন্ট হচ্ছে গীত অনন্যা। গান গাইতে হবে, সবাই আমরা কম বেশি গান গাইতে জানি, হয়তো কেউ সুরে কেউ একটু বেসুরে। সো আর ইউ রেডি? Yes. তার মানে শুরু করছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট গীত অনন্যা। আমন্ত্রণ জানাতে চাই এবারে সঙ্গীত শিল্পী মন্টিকে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? খুবই ভালো, আর খুব ভালো লাগছে আজকে অনন্যাদের মাঝখানে আসতে পেরে আর তোমাকে পাশে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু এবার খেলার নিয়মটা বলে দিচ্ছি। এখানে কিন্তু জাজমেন্টের জন্য রয়েছেন মন্টি ভাইয়া, বাট বিষয় হচ্ছে যেহেতু গীত অনন্যা অনেকেই গেস করতে পেরেছেন খেলাটা আসলে কি হচ্ছে, কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে। 4 ধরনের অপশন থাকবে আপনাদের জন্য। এই 4 ধরনের অপশন থেকে যে কোনো একটা পিক করতে হবে, এবং এই পিক কোনটাকে করবেন সেই সিস্টেমটাও আমরা বলে দিব, কারণ যিনি নম্বরের ভিত্তিতে এগিয়ে রয়েছেন তিনি সবার আগে সুযোগ পাবেন তার পছন্দ অনুযায়ী অপশনটা বেছে নেবার। এরপর যারা দ্বিতীয় পজিশনে রয়েছেন তারা সুযোগ পাবেন, এরপর তৃতীয়। তো প্রথমে হচ্ছে গানের অন্তরা গাওয়া হবে, আপনাদেরকে মুখটা গাইতে হবে। এরপর মিউজিক পার্ট প্লে করলে সেটা কোন গান সেই গানটা গাইতে হবে। কিছু লাইন দিয়ে দেওয়া হবে, সেটার সাথে মিল রেখে গান গাইতে হবে, অথবা কোনো বিখ্যাত শিল্পীর ছবি দেখানো হবে, বলতে হবে তার নাম কি এবং তার কোনো বিখ্যাত গান গাইতে হবে। তো যেহেতু নোয়াখালী এগিয়ে রয়েছে, আমি তার কাছেই চলে যাব এবং আপনি বলুন। আমি 4টি অপশন আপনাকে বলেছি, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অপশন। আপনাকে বলতে হবে যে আপনি কোন অপশনটা নিয়ে খেলতে চান। এখানে রয়েছে গান, সুর, মুহূর্ত এবং সঙ্গীত শিল্পীর ছবি। গান অর্থাৎ গানের অন্তরা বলা হবে, আপনাকে মুখটা গাইতে হবে। এই রাউন্ডে কিন্তু মাত্র একজন চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ একাধিক মানুষের পুরস্কার পাবার কোনো সুযোগ নেই। এখানে যদি আপনি আপনার পার্টনারের সহযোগিতা নিয়ে থাকেন এবং গানটি ভালো হয় তাহলে আপনার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আপনি গানটি পারলেন, গাইলেন, কিন্তু গান ভালো হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনি 0 পাবেন। তো আরেকবার ভেবে দেখুন, আপনি আপনার পার্টনারের সহযোগিতা নেবেন নাকি নিজেই খেলবেন? আমি খেলতে চাচ্ছি। আচ্ছা, সে একাই খেলতে চায়, সে একাই 100। তো আপনার জন্য আমি খুব সুন্দর একটি গানের একটি অন্তরা শোনাবো আপনাকে। গানের শুরুটা দ্যাটস মিন মুখটাকে আপনাকে গিয়ে শোনাতে হবে। জলে ভাসতো ভালোবাসতো। থ্যাংক ইউ সো মাচ। আপনি বেছে নিন যে আপনি আসলে কোন অপশনটা পছন্দ করতে চান। কনক চাপা আমাকে। তার মানে আপনাকে এবার শ্রদ্ধেয় কনক চাপার জনপ্রিয় কোনো গান গাইতে হবে। কোনো পার্টনারের হেল্প নেবেন? শাহানাকে দিতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সে আমার হৃদয় একটা আয়না। হ্যাঁ, সেটা ওটা। কে গাইবে? আপনি গাইবেন না? ও গান গাইবে। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। ও আরে বাহ, ও থ্যাংক ইউ সো মাচ। এবার আমি চলে যাব ব্রাহ্মণবাড়িয়ার কামারি জাহানের কাছে। আপনার জন্য অপশন রয়েছে দুটো, একটি হচ্ছে সুর, একটি হচ্ছে মুহূর্ত। আপনি কোনটি নিয়ে খেলতে চান? আমি হচ্ছে পার্টনার নিব। আপনার পার্টনার কে? এই যে নীতি আপু। নীতি আপু? হ্যাঁ, জি মুহূর্ত। মুহূর্ত? হ্যাঁ, মুহূর্ত। আচ্ছা, আমি একটু বলছি। জি। মুহূর্তে হচ্ছে আমরা কিছু লাইন বলবো আপনাকে, আচ্ছা। সেই লাইনের মধ্য থেকে যে কোনো একটা শব্দ পিক করে আপনাকে গান গাইতে হবে। জি, আচ্ছা। তোর সাহস তো কম না, এটা ধরে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস। এবার এই বাক্য থেকে যে কোনো একটা শব্দ নিয়ে আপনাকে গান গাইতে হবে। চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবুও হবে ভেঙে যাবে জানো না। থ্যাংক ইউ সো মাচ। এবারে বাকি রইল আমার দিনাজপুরের প্রতিযোগী নীতি। জি। আপনার জন্য অপশন বাকি রয়েছে একটি, আর তা হচ্ছে সুর। আমরা একটা মিউজিক প্লে করব, সেই মিউজিকটা শুনে আপনাকে গানটা গাইতে হবে। আর ইউ রেডি? ট্রাই করব। আপনি কোনো পার্টনার নিতে চান? হ্যাঁ, নিতে চাই। নিতে চান? কাকে নিচ্ছেন? শাহানা আপুকে নিতে চাই। শাহানা আপুকে নিতে চাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো করেছে, কিন্তু এখানে চ্যাম্পিয়ন হবে একজন।
আর সবাই যেহেতু গাইতে পেরেছেন তার মানে সবাই পাচ্ছেন 5 পয়েন্টস করে। আর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি মন্টি ভাইয়ার জাজমেন্ট অনুযায়ী সবচেয়ে ভালো করেছে ব্রাহ্মণবাড়িয়া। যাত্রা সূর্যরাও তুমি। কংগ্রেচুলেশন। নিতু আপু থ্যাংক ইউ। একবার ভাবুন যে তিনি গান গাইতে পারেন না, তিনি তার সঠিক পার্টনার চুজ করেছিল তার এই খেলায়, আজকের জার্নিতে। এই জন্য তিনি আজকে উইনার হয়ে গেছেন। থ্যাঙ্কস গড। এখন আপনাকে আমি উপহার তুলে দিতে চাই, আপনি মাঝখানে চলে আসুন। এখানে রয়েছে 5000 টাকা। ও কিন্তু আপনি এটা আপনার মন অনুযায়ী আপনার পার্টনারের সঙ্গে ভাগ করে নেবেন। অবশ্যই বা আপনি চাইলে নিতে পারেন। না 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 এবং না, সেটা এটা কতটুকু হবে না। ভাগ করবেন সেটা এখনই ভাগ করতে হবে অন ক্যামেরায়। আমরা সবাই দেখতে আচ্ছা, চাই ঠিক আছে, যে ঠিক আপনি আছে। আপনার পার্টনারের সঙ্গে কিভাবে এই অর্থ ভাগ হ্যাঁ, করেন। ঠিক আছে ঠিক আছে, নিতু আপু আসো। প্লিজ চলে যান। আমি হাফ হাফ করব। নীতি, আপনি পার্টনার হিসেবে খুব ভালো ছিলেন, ভালো পারফরমেন্স দিয়েছেন। কামারি আপু, আপনার কাছে চলে যাব। জি, জি। আপনি যেহেতু সঠিক পার্টনার বাছাই করেছেন, হ্যাঁ। তো আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, আপনি পেয়েছেন 10 পয়েন্ট। ওকে। কামারি আপু, আপনি আপনার পার্টনারকে কেন 50% দিলেন? আপনি তো 30%ও দিতে পারতেন। না আসলে আমার মনে হচ্ছে পুরোটুকু দেওয়াই উচিত ছিল, উনি মানে পুরো গানটা গেয়েছে। একজন পারফেক্ট পার্টনার চুজ করাটা খুবই খুবই জরুরি, জরুরি। একজন ছেলে বা একজন পুরুষ পার্টনার চুজ করার ব্যাপারে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? প্রথমত অনেস্টি, তারপরে তার পার্সোনালিটি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এবং সর্বোপরি একজন ভালো মানুষ। কোন ধরনের ছেলে পার্টনার হিসেবে ভালো? প্রথমে ওই যে দর্শনধারী, পরে গুণ বিচার। আপনার কি বাল্য বিয়ে নাকি? 19 বছরে বিয়ে করেছি। শান আক্তার, আপনার কাছে কি মনে হয় পার্টনার চুজ করার ক্ষেত্রে কোন বিষয়টি মাথায় রাখা উচিত? পরিবারটা ম্যাটার করে। আজকালকার বিবাহতে পরিবারটা অনেক বড় ভূমিকা রাখে। কামারি আপা, গুণ বিচারই করতে পছন্দ করি। এখন আরো বাকি রয়েছে দুটো সেগমেন্ট। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই উক্তিটি কার?